আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট হচ্ছে csfirozpur.teletalk.com.bd। পরিসংখ্যানবিদ পদ সংখ্যা 5টি, গ্রেড 14, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 1টি, গ্রেড 14। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার জানা থাকতে হবে। স্টোর কিপার পদ সংখ্যা 5টি, গ্রেড 16। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনা অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা 74টি, গ্রেড 16। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার পদ সংখ্যা 2টি, গ্রেড 16। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাস প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে আরো কিছু শর্তাবলী রয়েছে, ভালো করে দেখে নেবেন। 31 মার্চ 2024 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে থাকতে হবে। যাদের কোটা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এছাড়া আরো শর্তাবলী রয়েছে, দেখে নেবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 মে 2024 তারিখ বিকেল 5টা। অনলাইনে আবেদন করার জন্য ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন, এসএসসি, এইচএসসি ইনফরমেশন গুলো লাগবে, অর্থাৎ কোন বোর্ড, পয়েন্ট কত, কোন গ্রুপ থেকে পাস করেছেন এগুলো। আবেদন ফি হচ্ছে 223 টাকা, যেটা আপনাকে শুধুমাত্র টেলিটক সিম দিয়ে SMS পাঠিয়ে পেমেন্ট করতে হবে। অবশ্যই পেমেন্ট করতে হবে, পেমেন্ট না করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আপনি অনলাইনে যখন ফর্মটা পূরণ করবেন তখন একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি দিয়ে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টেলিটক সিমের CS পিরোজপুর লিখবেন, এরপর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, সেন্ড করতে হবে 160 নম্বরে। আবার রিপ্লাই মেসেজ আসবে, সেখানে একটা পিন নম্বর দেওয়া থাকবে, সে পিন নম্বর দিয়ে আবার দ্বিতীয় মেসেজ পাঠাবে CS পিরোজপুর, এরপরে স্পেস দিয়ে লিখবেন ইয়েস, এরপরে স্পেস দিয়ে প্রথম মেসেজ পাঠানোর পরে যে পিন নাম্বারটা আসবে সেই পিন নাম্বারটা লিখবেন। এভাবে এখানে লিখে দেওয়া হয়েছে, এভাবে লিখবেন। লিখার পরে আবার সেন্ড করবেন 16022 এই নম্বরে সেন্ড করবেন। সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে, কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তখন অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই পরীক্ষার সিট অর্থাৎ কেন্দ্র থাকবে ফিরোজপুর, অর্থাৎ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে।